আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কথা বলবো হু ইজ ডিজেবল এই কবিতাটি নিয়ে। তো চলো শুরু করি। হু ইজ ডিজেবল এই কবিতাটি লিখেছেন টনি ওয়াং। এখন আমরা কবি পরিচিতি জেনে নেব। তিনি জন্মগ্রহণ করেন 27 মার্চ 1950। বার্থ প্লেস গুয়াংডং, চায়না। অকুপেশন রাইটার, আর্টিস্ট, পাবলিশার। জেনরি পোয়েট্রি। নিকনেম ওয়াং লং। Spouse name, no spouse name. Remarkable work, Oriental heroes, weapons of the god. Rhyming pattern, no rhyming pattern. Stanza, pass. Line of poem, bish. You see me as disabled. তুমি আমাকে অক্ষম বলে মনে করো। তুমি এমন এক ব্যক্তি যাকে সবাই প্রতিবন্ধী ভাবে। বাট হু ইজ ডিজেবল? কিন্তু প্রকৃতপক্ষে কে অক্ষম? তিনি প্রশ্ন তুলেছেন, সত্যি কি শুধু শরীরের দুর্বলতাই অক্ষমতা? আই ক্যান নট ওয়াক ফাস্ট, আমি হয়তো দ্রুত হাঁটতে পারি না। কবি শারীরিক সীমাবদ্ধতার কথা স্বীকার করছেন। বাট আই ক্যান থিঙ্ক ক্লিয়ারলি, কিন্তু আমি স্পষ্টভাবে চিন্তা করতে পারি। মস্তিষ্ক ও বিবেক তার সক্রিয়, তাই তিনি সম্পূর্ণ মানুষ। ইউ ক্যান ওয়াক ফাস্ট, তুমি দ্রুত হাঁটতে পারো। পাঠকের তুলনা টানা হয়েছে কবির সঙ্গে। বাট ক্যান ইউ থিঙ্ক ক্লিয়ারলি, কিন্তু তুমি কি পরিষ্কারভাবে চিন্তা করতে পারো? দৈহিক গতি নয়, মানসিক স্বচ্ছতা আসল সক্ষমতা। আই মে হ্যাভ নো হ্যান্ডস টু ওয়ার্ক, আমার হয়তো কাজ করার হাত নেই। শারীরিক দুর্বলতার আরেক রূপ তুলে ধরা হয়েছে। বাট আই হ্যাভ এ মাইন্ড টু ক্রিয়েট, কিন্তু আমার সৃষ্টিশীল মন আছে। মানবিক ও মানসিক শক্তি আসল ক্ষমতা। ইউ হ্যাভ হ্যান্ডস টু ওয়ার্ক, তোমার কাজ করার হাত আছে। শারীরিকভাবে সুস্থ লোকদের কথা বলা হয়েছে। বাট ডু ইউ হ্যাভ এ মাইন্ড টু ক্রিয়েট, কিন্তু তোমার কি সৃষ্টিশীল মন আছে? কবি মানসিক অক্ষমতার দিকে ইঙ্গিত দিয়েছেন। আই মে বি পোর, আমি হয়তো দরিদ্র, বস্তুগত দিক থেকে তার ঘাটতি আছে। বাট আই হ্যাভ ড্রিম, কিন্তু আমার স্বপ্ন আছে। স্বপ্ন দেখার ক্ষমতাই জীবনের প্রিয় না। ইউ মে বি রিচ, তুমি হয়তো ধনী, সমাজের সম্পদশালী মানুষদের প্রতি ইঙ্গিত। বাট ডু ইউ হ্যাভ ড্রিম, কিন্তু তোমার কি কোনো স্বপ্ন আছে? সম্পদ থাকলেও অনেকের মনে আশা বা উদ্দেশ্য থাকে না। আই মে বি নাথিং টু ইউ, আমি হয়তো তোমার কাছে তুচ্ছ, সমাজ তাকে অবহেলা করে। বাট আই অ্যাম সামথিং টু মি, কিন্তু নিজের কাছে আমি অনেক কিছু। আত্মসম্মান ও আত্মচেতনাই প্রকাশ। আত্মসম্মান ও আত্মচেতনার প্রকাশ। ইউ মে বি এভরিথিং টু ইউ, তুমি নিজের কাছে অনেক বড় বলে ভাবো। অহংকারী ও আত্মকেন্দ্রিক মানুষদের প্রতি ইঙ্গিত। বাট ইউ আর নাথিং টু মি, কিন্তু তুমি আমার কাছে কিছুই না। কবি মানসিকভাবে মুক্ত, অন্যের অহংকার তার কাছে মূল্যহীন। সো টেল মি, তাই বলো, তাই বলো তো। কবি চূড়ান্ত প্রশ্ন করেছেন, হু ইজ ডিজেবল? কে আসলে অক্ষম? এটি মূল বার্তা। অক্ষমতা শরীরে নয়, চিন্তায় ও হৃদয়ে। বিস্তারিত সারসংক্ষেপ। এই কবিতায় কবি টনি ওয়াং সমাজের চোখে প্রতিবন্ধী বলে চিহ্নিত মানুষদের পক্ষ থেকে কথা বলেছেন। কবিতা জুড়ে তিনি একের পর এক তুলনা টেনেছেন, যেখানে সমাজ দৈহিক শারীরিক শক্তিকে সক্ষমতা বলে মনে করে। কবি দেখিয়েছেন প্রকৃত সক্ষমতা মনের, চিন্তার ও আত্মসম্মানের মধ্যে নিহিত। প্রথমেই কবি বলেন মানুষ তাকে ডিজেবল বা অক্ষম বলে, কিন্তু তিনি প্রশ্ন করেন আসলে কে অক্ষম? এই প্রশ্নটি কবিতার মূল ভিত্তি। তিনি নিজেকে উদাহরণ হিসাবে তিনি বলেন তিনি হয়তো দ্রুত হাঁটতে পারেন না, কিন্তু তার চিন্তা শক্তি পরিষ্কার ও সজাগ। অন্যদিকে যাদের পা ঠিক আছে তারা অন্যদিকে যাদের পা ঠিক আছে তারা অনেক সময় চিন্তার দিক থেকে অন্ধ, সংকীর্ণ ও অজ্ঞান।
এইভাবে কবি দেখাতে চান শরীরের অক্ষমতা মানুষকে অমানুষ বানায় না, বরং যার বিবেক, বুদ্ধি ও হৃদয় অচল সেই প্রকৃতপক্ষে অক্ষম। এরপর তিনি বলেন, তার হয়তো হাত নেই, তাই কাজ করতে পারেন না, কিন্তু তার মন আছে যা নতুন কিছু সৃষ্টি করতে চায়। অন্যদিকে যাদের হাতে কাজ করার শক্তি আছে, তাদের অনেকের মনে কোনো সৃষ্টিশীল চিন্তা নেই, তাদের জীবন শুধুই যান্ত্রিক ও আত্মকেন্দ্রিক। এভাবে কবি বারবার দেখিয়েছেন শরীরের শক্তি বা অর্থ নয়, মন ও চিন্তাই মানুষের প্রকৃত শক্তি। পরবর্তী অংশে কবি দারিদ্র ও স্বপ্নের তুলনা করেছেন। তিনি বলেন, তিনি হয়তো গরিব, কিন্তু তার আছে স্বপ্ন, আর যে ধনী তার হয়তো জীবনে কোনো স্বপ্ন নেই। এই কথার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন স্বপ্নহীন জীবন আসলেই অক্ষম। অর্থ বা বস্তুগত সম্পদ কোনো মানুষকে সক্ষম করে না। সবশেষে কবি আত্মসম্মান ও আত্মচেতনার কথা বলেছেন। তিনি বলেন, সমাজ তাকে তুচ্ছ ভাবতে পারে, কিন্তু নিজের কাছে তিনি নিজে অনেক কিছু। আর যারা নিজেদেরকে সবকিছু মনে করে, তারা তার কাছে কিছুই নয়। এই অংশে কবি নিজের আত্মমর্যাদার ঘোষণা দিয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন যেভাবে দুর্বল হলেও আত্মবিশ্বাস ও আত্মমর্যাদায় তিনি পরিপূর্ণ। কবিতাটির মূল বার্তা। শেষ লাইনে কবি প্রশ্ন করেন, সো টেল মি হু ইজ ডিজেবল, অর্থাৎ তাহলে বলো প্রকৃত অক্ষম কে। এই প্রশ্নের মধ্যেই কবিতার পুরো বার্তা নিহিত। কবি বোঝাতে চেয়েছেন যার মন ঘৃণায় ভরা, চিন্তা সংকীর্ণ, যে অন্যের ত্রুটি খোঁজে কিন্তু নিজের ত্রুটি দেখে না, সেই প্রকৃতভাবে অক্ষম। মূল শিক্ষা, অক্ষমতা শরীরে নয়, চিন্তায়। যাদের মন বিশুদ্ধ, চিন্তা উন্মুক্ত, স্বপ্ন আছে, তারাই প্রকৃতভাবে সক্ষম। অহংকার, ঘৃণা ও আত্মকেন্দ্রিকতাই আসল প্রতিবন্ধকতা। আত্মসম্মান, জ্ঞান ও মানবিকতা, এগুলোই মানুষের প্রকৃত শক্তি। বন্ধুরা, আজকের এই কবিতাটি পর্যন্ত। আশা করি এই কবিতার সারসংক্ষেপ বুঝতে পেরেছে সবাই। ভালো থাকো সবাই।